হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুদের বাড়িতে এক ভদ্রলোককে দেখলাম মায়ের রিপোর্ট নিয়ে কিছু কথাবার্তা বলতে, পাশে বাবা বসে। তো আমার দেখে এটাই মনে হলো হয়তো বা ভদ্রলোক বেচুর বাবার বন্ধু। তো তখনই মাথায় খেলে গেল, কারণ বেচুর বাবার মুখেই শুনেছিলাম বেচুর বাবার সঙ্গে তার কোনো এক বন্ধু কোনো এক জায়গায় কোয়াক ডাক্তারগিরি করতে যেত, বছর দুয়েক করেছিল। তো সেই দেখেই আমার মনে হলো এ কি সেই ভদ্রলোক যিনি কিনা এখনও হয়তো বেচুর বাবা যেটা ছেড়ে দিয়েছে সেই কোয়াক ডাক্তারগিরি এখনও করেন। কারণ দেখো, ওনার অ্যাটিটিউড, ওনার বলার ভাষা বা কথার ভঙ্গিমা এবং পাশে বসার ধরন দেখে মনে হচ্ছে এ হলো সেই বন্ধু। এবং বেচুকে বলতেও শুনলাম এ হলো সেই জ্যাঠামশাই, অর্থাৎ বাবার বন্ধু, কাকা জ্যাঠা এরকমই হবে। কারণ বেচুর সাত পুরুষে কেউ ডাক্তার নেই, ওই কোয়াক ডাক্তারগিরি হলেও হতে পারে, অর্থাৎ পাশ করা ডাক্তার নয়, রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেই ডাক্তারের কথা বলছি। জানে তো বেচু যে একটা ডাক্তার হতে গেলে তার একটা প্রাইভেট রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যেটা কিনা স্বাস্থ্য ভবন থেকে দেওয়া হয়, আশা করি জানে। যাই হোক, সেটা বড় কথা নয়, যেটা আমরা জানি সেটাই বলবো। তো উনি বেচুর মার রিপোর্ট দেখে নানান কথা বলছিলেন, কানে এলো কিডনি প্রসঙ্গ, ব্লাড প্রসঙ্গ। তো দেখো, যেগুলো আমরা নর্মাল ওয়েতে জানি, কারণ আজকাল মানুষ ডাক্তার, ওষুধ যাই হোক না কেন সব কিছু জেনে শুনে তারপর কিন্তু ব্যবহার করে। অর্থাৎ আমরা ডাক্তার দেখিয়ে আসি, এসে তার যে সমস্ত ওষুধগুলো আমাদের দেয়, আমাদের ক্ষেত্রে যেগুলো হয় আমরা সমস্ত গুগলে সার্চ করি, অর্থাৎ কম্পোজিশন দেখি, তার দাম দেখি, তার মানে ওষুধটার এফেক্ট দেখি, সমস্ত জিনিস দেখি, কারণ এগুলো দেখা এখন কমন ফ্যাক্টর হয়ে গেছে। তো সেই রকম দেখতে দেখতে অনেক জিনিস সম্বন্ধেই কিন্তু আমাদের ধারণা হয়ে যায়, এটা নর্মাল ওয়ে। আজকাল মানুষের কিউরিয়াসিটি যেরকম বেশি, হাতে যেরকম মুঠো ফোন রয়েছে, সেই কারণে মানুষের নলেজটাও আস্তে আস্তে গ্রো করছে। অর্থাৎ মানুষ এখন অত সহজে বোকা হতে চাইছে না, সব কিছুর ব্যাপারেই জ্ঞান আহরণ করতে চাইছে বা জ্ঞানের দ্বারা সব কিছু যাচাই করে নিতে চাইছে। তো এটাই হওয়া উচিত। সেখানে বেচুদের এই ধরনের অ্যাটিটিউড নেই, তারা লোকজনকে জিজ্ঞাসা করেই চলতে চায়। দেখো, হাতে কিন্তু মোবাইল রয়েছে, সোশ্যাল মিডিয়া কিন্তু কাজ করছে, ব্লগার হিসেবে নাম রয়েছে, অথচ কোন কাজটা কিভাবে করতে হয় সেই সম্বন্ধে সম্যক জ্ঞান নেই। তো সেই জ্ঞানটা নেই কেন? কারণ তার সঠিক শিক্ষা নেই। এটাই তো স্বাভাবিক, মানুষ শিক্ষা নেয় কেন? আমরা কোন পরিস্থিতিতে কিভাবে চলবো সেই বুদ্ধিটা নিজেদের মগজে গজাবার জন্য, যেটা কিনা বেচুর মগজে নেই। বেচুর মগজে শুধু গাছের ফল, আলুটা, মূলোটা, ধানটা, তেলটা, ডালটা, সর্ষেটা, এইগুলোই গড়ে ফেলে। আর মাঝে মধ্যে তোমার ওই বাদরের উৎপাত, এইগুলো নিয়ে মহা অশান্তি। আর হচ্ছে ঘর শুধু সাজাবো, এদিকে এটা রাখবো, ওদিকে ওটা রাখবো, কিন্তু আসল জায়গায় যে নোংরা সেইটা পরিষ্কার করার কোনো রকম টেন্ডেন্সি নেই। অর্থাৎ তোমরা বলতে অবশ্য করেই শুনলে বেচুর ভিডিওতে ঘর প্রসঙ্গে যে আর কিছু সাজাবো না। কেন না? ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন আর ঘর সাজাবো না, এটা অজুহাত, এটা একদমই অজুহাত। যখন কিনা বেচুর এই শখ গ্রো করছিল ঘর সাজাবার, তখনও কিন্তু বাচ্চাটা ছোটই ছিল এবং এর থেকে বেশি ছোট ছিল, অর্থাৎ দুরন্তপনা তখন কিন্তু আরও বেশি ছিল এবং মুখে কথা ছিল না, অর্থাৎ হুটপাট দৌড়ঝাঁপ করতো এবং নিমেষের মধ্যে জিনিসপত্র ফেলে দেওয়ার টেন্ডেন্সি ছিল। এখন কিন্তু যেটা বলে করে, তখন কিন্তু সেগুলো না বলে করতো। তাহলে তখন ইচ্ছাটা বেশি ছিল বেচুর, সাজাবো, আর আজকে ইচ্ছাটা চলে যাচ্ছে। কেন না? ছেলে জিনিসপত্র সঠিক জায়গায় রাখছে না, ফেলে দিচ্ছে, পুরো মিথ্যা কথা বলছে, এটা কোনো কথাই নয়। কথা এটা, সেটা যেটা হলো সেটা এখন আর ঘরের পেছনে পয়সা খরচ করবো না, অর্থাৎ যেটা মুফটে আসছিল লোকের দাম ধ্যান, তো সেগুলো এখন তারা দিচ্ছে না, তারা টোটালি স্টপ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আর তো ভাই পয়সা খরচ করা যাবে না। শুধু পয়সা খরচ কিসে করা যাবে? খাওয়া দাওয়ার প্রয়োজন হলে, এর বেশি একদম নয়। কারণ আমার এখনও বিজনেস শুরু হয়নি, এখনও আমি পুকুরের প্লাস্টিকের পেছনে পড়ে রয়েছি, আর ওই সব যন্ত্র এসে মাটি এখান থেকে তুলছে আর ওখানে ঢালছে। যন্ত্রটা মানে ওই যে পুকুরের যে মেশিনটা ঢুকলো, যাই হোক সে কী নাম বলেছে আমার মনে করতে পারছি না, তো সেই যন্ত্রটা দেখে আমার এটাই মনে হচ্ছিল এখানে খাবলা মারছি আর ওখানে ফেলছি। ঠিক যে কাজটা বেচুরা করে, এক জায়গায় নোংরা পরিষ্কার করে আরেক জায়গায় নিয়ে গিয়ে ফেলে, তাই করছে। যাই হোক, এটাই হয়তো সিস্টেম, বলতে পারবো না, কিন্তু দেখে আমার এটা মনে হলো। যাই হোক, পুকুরে প্লাস্টিক পেতে পুকুরের জল ধরে রাখার একটা দারুণ প্রচেষ্টা আমরা দেখতে চলেছি। ভাই এভাবেও হয় জানি না, বলতে পারবো না, কারণ এগ্রিকালচার, পন্ডিং বা ফিশারি বা তোমার কি বলে ওটাকে, পোলট্রি ফার্মিং, এ ব্যাপারে কোনো আমার নলেজ নেই। কিন্তু আমার মনে হয় বেচুর নলেজ একটু আহরণ করা উচিত, কারণ এই যে বিভিন্ন কাজে বাধা বিপত্তি এসে পৌঁছচ্ছে বেচুর কাজে, তো সেইগুলো কেন আসছে এটা তো বেচুর আগে চিন্তা করা উচিত ছিল, যে আমি এই বিজনেসটা করবো বলে ঠিক করেছি, এবার সেই বিজনেসটা আমি করতে পারবো তো, কারণ আমি রেসিডেন্সিয়াল এলাকায় থাকি। তো রেসিডেন্সিয়াল এলাকায় থাকতে গেলে
আমার আশপাশে বাড়িঘর থাকলে, জমি জায়গা থাকলে, অন্য লোকের, নিজের নয়, তো তাদেরও কিন্তু অবজেকশন আসতে পারে। কারণ দেখো, আমরাও রেসিডেন্সিয়াল এলাকায় নিজেদের বাড়িতে থাকি, সেটা কথা নয়, কিন্তু আমরা কিন্তু যা খুশি তাই তোমার কনস্ট্রাকশন করতে পারি না, যেহেতু পাশে অন্য লোকের বাড়ি রয়েছে। অর্থাৎ আমার পারমিশন নিয়ে, আমাদের এখানে মিউনিসিপ্যালিটি, কলকাতায় কর্পোরেশন, তো সেখানে আমাদের রীতিমতো গিয়ে প্ল্যানারের সাহায্যে পারমিশন নিয়ে তবে কিন্তু বাড়ির কাজে হাত লাগাতে হয়, নাহলে পাশের বাড়ি থেকে একটা অবজেকশন দিয়ে দিলে কাজ জলে চলে যাবে, ঠিক আছে? তো সেই জিনিসটাই তো, তুমি কাজ করতে নামবে, তার আগু কিছু চিন্তা করবে না, তো সেই চিন্তা করনি বলেই আজকে কাজটা এইভাবে বিষবাও জলে পড়ে রয়েছে। অর্থাৎ পুকুরের কাছে তো তুমি হাত দিতে পেরেছো, কিন্তু বাকি যে জমির ওপর কাজটা তোমার পেন্ডিং পড়ে রয়েছে, সেটা কি আদৌ সলভ হয়েছে? যাই হোক, অনেকটাই অনিশ্চিত পর্যায়ে বেচু রয়েছে। আজকে বেচুর কাজ অনিশ্চিত, বেচুর মার শরীর অনিশ্চিত, বেচুর ভবিষ্যৎ অনিশ্চিত, বেচুর ডিভোর্স অনিশ্চিত। কারণ বেচুর বউ তো এখন মহানন্দে, মানে এখনও তো লিগাল ওয়াইফ না, সেই জন্য বেচুর বউ বলছি, সন্তানের মা, তো সে তো মহানন্দে ট্যুর করছে, ঘুরে বেড়াচ্ছে, নিজেকে খুশি রাখার চেষ্টা করছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে, ঠিক আছে? এইবার বেচুর তো সেগুলো হচ্ছে না, তার জন্য বেচুর কিন্তু ভীষণ হাত পা নিষ্পিস করছে। তো সেই কারণে, সেই অজুহাতে, যদি বা মার চিকিৎসাকে একটা অজুহাত করে নিয়ে ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু কী বললো জানি না, সেখানে গিয়ে যদি একবার উঠতে পারি, তো আমি তো আবার শুনছি যে এই যে ছোটো মামি এলো না বেচুদের বাড়িতে, অনেক ভিউয়ার্স এসে বলে যাচ্ছে, দেখছি আমাকে, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা আমাকে নতুন দেখছো বা দেখোই না তো তাদের জন্য, বা কমেন্টস করো না তাদের জন্য, যে বেচুর এখন টার্গেট বা ছোট মামি এসে পরামর্শ দিয়ে গেছে, এই অজুহাতে, মায়ের শরীর খারাপের অজুহাতে নিজের দিদির সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও। অর্থাৎ কোনো এক মানে সুযোগে যদি মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে নিজের দিদির বাড়িতে জামাইবাবুকে হাত করে যদি আবার উঠতে পারি, তো একেবারে কেল্লা ফতে। অর্থাৎ অনেক কিছু একসঙ্গে সলভ হয়ে যাবে, মানে আমার প্রবলেম সলভ হয়ে যাবে, আমার নেগেটিভিটি কমে যাবে, আবার আমার আপব্রিঙ্গিং শুরু হয়ে যেতেও পারে, আমি যেগুলো ভবিষ্যতে অতীতে ভুল করেছিলাম সেগুলো আবার আমি শুধরে নতুন প্ল্যানিং প্রোগ্রাম করে এগোবার চেষ্টা করতে পারবো। প্লাস আমি যেসব ভুল লোকের হাতে রয়েছি তাদের হাত থেকে বেরোতে পারবো, কারণ আমার পাশে আমার বড়লোক দিদি রয়েছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বেচুর মাথায় ঢুকাবার চেষ্টা করেছে কেউ, তো সেই রাস্তায় কি হাঁটছে বেচু? কারণ এগুলো আমাকে অনেকেই কমেন্টসের মাধ্যমে জানিয়েছে। এবার হতেও পারে, নাও হতে পারে, কারণ ব্যাঙ্গালোরের কথা শুনলেই সবাই যদি এখন সৌমালির বাড়ি ভেবে নেয় তাহলে মুশকিল। আর বেচুও যদি সবসময় এখন যদি বেশি দিদি করতে শুরু করে, তাহলে বেচুর মায়ের এরকম এখন মনে হয় ভোল পাল্টে নিজের মেয়ের গুণগান গাওয়াটা বেশি প্রয়োজন, যেটা কিনা বেচুর মার মুখ থেকে কখনোই শুনছি না। আর বেচুর বাবা যেরকমভাবে মুখ উল্টে ফিরিয়ে রয়েছে, সেই জায়গায় কি এই প্রসঙ্গটা আবার শুরু হতে পারে? কারণ বেচুর বাবাই তো মোটামুটি গুবলেট করে ফেলেছে, কারণ একটা ভিডিও মারফত আমরা বলতে শুনেছিলাম না, রক্তের সম্পর্ক, শত্রুতা করেছিল এবং তাদের নাকি বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না, এই সিকিমার দালালের উপস্থিতিতেই তারা একমাত্র রক্ষা পেয়েছিল, ইত্যাদি ইত্যাদি বলে বেচুর বাবাই তো তার মেয়েকে নানানভাবে অপমান করেছিল। তো এখন কি আবার সেই অপমানটা মানে ফিরিয়ে নেবে বলে তোমাদের মনে হয়? যাই হোক, এতটাও সহজ আমার মনে হচ্ছে না, কারণ এরা গিয়ে মাপ চাইবে বা কোন মুখে গিয়ে দাঁড়াবে সেটা ভাবতেই আমার একটুখানি সমস্যা হচ্ছে। আর বিশেষ করে সৌমালি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে এটা ভাবতে তো আমার আরও সমস্যা হচ্ছে। জানি না এদের ভিতরের ব্যাপার, কে কোনটা কীভাবে প্রেজেন্ট করবে সে তো ভবিষ্যৎ বলে দেবে। যাই হোক, ছেড়ে দাও, এসব প্রসঙ্গ যখন আসবে তখন দেখতে পাবো। তো ব্যাঙ্গালোরে যাওয়ার মনে হয় প্রচেষ্টা চালাচ্ছে মার শরীর খারাপের অজুহাতে। তো যাই হোক, সেটাও যদি করে ক্ষতি নয়, কারণ মার চেক আপ করাটাও কিন্তু প্রয়োজন, আর ছেলে হিসেবে বেচুর এটা তো করাই উচিত, তাই না? তো আর বাবা মার আর কি চাই, যে ছেলে বাবার মায়ের শরীরের ব্যাপারে অডিট, এটাই তো অনেক বড় পাওনা। তারপরে চিকিৎসা করালো কি করালো না সে তো ম্যাটার করে না। যাই হোক, মাকে বারণ করছে কাজ করতে, কিন্তু মা তার মহিমা দেখেই যাচ্ছে। অর্থাৎ ছেলে সামান্য কোনোদিন তো কাজ করে না, পুকুরে প্লাস্টিক পাচ্ছে, অর্থাৎ বাইরে রয়েছে, ঘরের বাইরে রয়েছে, রোদে মুখ কালো হয়ে গেছে, মা বলছে একেবারে লাল হয়ে গেছিস, মানে একেই বলে বোধহয় মা, একটা কালো বাদরকেও তার লাল মনে হচ্ছে। যাই হোক, সে ভাতের থালায় ভাত মেখে এনে তার মুখে গুজে দিচ্ছে, মানে ছেলেকে বলতে পারছে না জাগিয়ে হাতটা ধুয়ে এসে এই ভাতের থালা তোর সামনে ধরলাম, এই না কত, যে কিনা তুই নিজের বউকে টিকিয়ে রাখতে পারিস না, নিজের বউয়ের মন বুঝতে পারিস না, তোর মুখে আবার খাবার কে তুলে দিচ্ছে না তোর নিজের মা, যে কিনা তোর সারে সর্বনাশ করে ছেড়েছে।
অর্থাৎ দেখো, মা সন্তানদের ভালো চায়, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সময় সন্তানদের কিন্তু নিজেদের হালে ছেড়ে দিতে হয়। সব সময় যদি মা তার সন্তানের পিছনে থাকে আর ডাক দেয়, তাহলে কিন্তু কোনো সন্তানই কোনো সময় নিজের পায়ে দাঁড়াতে পারে না, স্বাবলম্বী হতে পারে না এবং নিজেদের কোনো ডিসিশন নিতে পারে না। সেই জন্য প্রত্যেক মাকেই একটা স্পেস দিতে হয় তাদের সন্তানকে একটা সময়ের পর। আমি বলছি না শুরু থেকে তো তার চিন্তাভাবনা তৈরির বা পুরো বেসটা তৈরির দায়িত্বই থাকে বাবা মার। তারপর সন্তানের একটা নির্দিষ্ট বয়সের পর তাকে ছাড়তে হয়। আরে ভাই, প্রথমেই সে সঠিক যাবে না, কিছু দূর যাবে, আবার ভাঙবে, আবার উঠবে, আবার পড়বে, আবার গড়বে, করতে করতে একটা সময় সে স্টেবল হয়েই যাবে। কিন্তু তার মানে এই নয় যে আমার সন্তানকে আমি ছেড়ে দিয়েছি মানে তার দিকে নজর রাখছি না। একটা সময় আমাদের কিন্তু তাকে তার ভুলটা, যদি সে ভুলটা ঠিক না করে সেটাও ধরিয়ে দিতে হয়, সে সন্তানের যতই বয়স হোক না কেন। তাহলে আজকে এই যে হাজব্যান্ড ওয়াইফের যে সমস্যাটা বেচুদের ফ্যামিলিতে ঘটলো, সেখানে তার মা বাবার কী করণীয় ছিল যে তোমাদের প্রবলেম তোমরা নিজেরা সলভ করো, এখানে আমরা কেউ থাকবো না। কিন্তু সেটা না করে বেচুর মা রীতিমতো তাদের ঝামেলার মধ্যে ইনভলভ হয়ে গিয়ে ধুনো দিয়ে সমস্যাগুলোকে বাড়িয়ে দিল। আর তারপরে যখন বউ নিজে বেরিয়ে যাচ্ছে তখন সে আটকাবার চেষ্টা করলো না, বা পরবর্তীকালে নিজে গিয়ে ব্যাপারটার সমস্যার কিনারা করলো না, উল্টে ভাবলো যে বেঁচে গেলাম, বউ বিদায় হয়েছে, আমি এখন সংসারে সর্বময় কর্তী। অর্থাৎ বউ আসার আগে যে অভাব অনটনটা সংসারে ছিল সেটা তো বউ চলে যাওয়ার পর আর নেই, ততক্ষণে বাড়িতে কিন্তু লক্ষ্মী বিরাজ হয়ে গেছে। কাজে সেই জায়গা থেকে তার মা তখন ভেবে নিয়েছে এই সমস্ত জিনিস আমার, আমি এখানে একা সমস্ত জিনিস ভোগ করব। অর্থাৎ সংসারের সর্বময় কর্তৃ থেকে সংসারের সমস্ত পুরুষ, বাড়িতে তো পুরুষ ছাড়া দ্বিতীয় মহিলা মা ছাড়া কেউ নেই তখন বউ চলে যাওয়ার পর, সবাইকে আমি কন্ট্রোল করব। অর্থাৎ সবাই আমার কন্ট্রোলে থাকবে, কারণ আমি রান্না করি মানে আমি সবার মুখে খাবার জোগাই। এটা বেচু এবং বেচুর ছেলেকে বারবারই তোমরা বলতে শুনবে যে ঠামি তোমায় ভালোবাসে, তোমার জন্য রান্না করে দেয়, তার মানে তোমাকেও ঠামিকে ভালোবাসতে হবে। অর্থাৎ রান্না যে করে দেয় তার অদাটা অনেক বেশি, অর্থাৎ রান্না করে দেওয়াটাই মহৎ ব্যাপার। ওই রান্নাটা যদি মুখের সামনে না করে দিতে পারতো বেচুর মা, তাহলে আর বেচুর মাকে বেচুর মা বলে ডাকতোই না। আমার মনে হয় এটাই হবে। কারণ আজকে বেচুর মা অসুস্থ হওয়ায় বেচুর কিন্তু এটাই কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মা যদি নিত্যদিন অসুস্থ হয় তাহলে এই যে আমার রান্নার চ্যানেল, মানে যে অনেক সময় রান্নাকে প্রমোট করে না, সেই রান্নার চ্যানেল, তারপর মনে করো বিভিন্ন কমেডি চ্যানেল বা অনেক সময় কাজ, এইগুলো যে হয় বা কথা বসায় পাশে বসিয়ে, এইগুলো কি করে হবে? বাড়িতে তো আর দ্বিতীয় মহিলা বলে কেউ নেই, তাহলে এবার আমি ওই দ্বিতীয় মহিলা কাকে পাবো? তো বেচুর নতুন সিক্রেট রুম যেটা তোমার ডিসক্লোজ হয়েছে, সেখানে ড্রেসিং টেবিলে আমরা কি দেখতে পেলাম? সিঁদুরের কৌটো, একটা চুলের ক্লিপ মেয়েলি, যেটা কিনা বেচুর মা লাগায় বলে আমার মনে হয় না, আর একটা টিপের পাতা। এখন টিপের পাতার টিপ বেচুর মা পরে কিনা আমার ধারণা নেই, কিন্তু ওই সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আর ছেলের ঘরে সিঁদুর কৌটো থাকবে কেন, তাই না? এটা তো তার নিজের যে ঘরটায় শোয়, বেডরুমটা, রান্নাঘরের পাশে যেখানে এসি রয়েছে, সেই শোকেসেই তো আমরা দেখেছিলাম এইসব জিনিস রাখতো। এটাই খুব সন্দেহের বিষয়। তাই বলি বেচু, তোমার বেডরুমে, তোমার নিজস্ব রুমে সিঁদুর কৌটোটা কি তোমার মায়ের? আমার তো মনে হয় না। নিজের বেডরুমে কখনো মায়ের সিঁদুর কৌটো থাকতে পারে? যাই হোক, সেই তারাপীঠের সিঁদুরের কথা মনে পড়ে গেল। তো ছেলে নিশ্চয়ই মায়ের জন্য সিঁদুর নিয়ে আসবে না, এটা তো হওয়া সম্ভব নয়, তাই না? তো যেমনভাবে সুয়ের ভাগ্নের প্রতি ভালোবাসাটা ভীষণ দৃষ্টিকটু লাগে, প্লাস বেচুর মানে মায়ের প্রতি বেচুর ভালোবাসা বলবো না, সেটা মা ছেলেরই ভালোবাসা, ওই ব্যাপারে কোনো নোংরামো নেই। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমাদের চোখে পড়ছে, সেগুলো মার বলেই বেচু বোঝাতে চাইবে, কিন্তু সেটাকে মানতে আমাদের সমস্যা হচ্ছে, তাই না? তো এটাই তো বেচু তুমি দেখালে। কারণ বেচু যখন এই সিক্রেট রুম দেখাবে বা সবার সামনে আনবে বলে ঠিক করেছে, তার আগের দিনের ব্লগিংয়ে বলেছিল তার ছেলেকে ঘরটাকে সাজালাম, কারণ এই ঘরটার তো ভিডিও করে সবাইকে দেখাবো। তো সেই সাজগোজের পর্যায়ে কি ওই সিঁদুর কৌটো আর টিপের পাতাও ছিল? অর্থাৎ সাজানোর জন্যই কি ওগুলো এনে ওখানে রাখা হলো, যাতে নতুন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া হয়? মানে কন্টেন্ট ছুড়ে দেওয়ার জন্য? নাও তোমরা এবার কন্ট্রোভার্সি করো, সিঁদুর তুমি কার, তাই না? তো যাই হোক, আমরা বুঝতে পারছি আর তুমিও আমাদের বোঝাতে পারছো, কিন্তু তোমার মাথায় ঢুকছে না। এইভাবে কিন্তু সিঁদুর কৌটো দেখালেই বাড়িতে বউ এসে উপস্থিত হয় না, তাই না? এখন মা অসুস্থ হয়ে গেলে, বিছানা নিলে, তখন যদি কোনো অদৃশ্য বউ এসে সংসারের হাল নিজের ঘাড়ে তুলে নেয়, তখন কিন্তু আমাদের কন্টেন্ট পেতে আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা এখানে রাখবো, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।